সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তখন এখন রাজনীতি, আবার রাজনীতি, মানে রাজনীতির সেকেন্ড সিজনকে নিয়ে কথা বলবো। দেখলাম সিরিজটা, হইচই সিরিজ, কেমন লাগলো সেটা কথা বলবো। তো রাজনীতি ফার্স্ট যে সিজনটা এসেছিলো সেটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো এবং ক্রিটিক্যালি প্রচুর অ্যাক্লেমড হয়েছিল এবং খুব ভালো ভিউজও ডেফিনেটলি জেনারেট করেছিল বলেই তারা সেকেন্ড সিজন নিয়ে আসছে হইচই। তো রাজনীতির ফার্স্ট পার্টটা সত্যি খুব ভালো ছিল এবং যেখান থেকে গল্পটা শেষ হয়েছে সেখান থেকে গল্পটা আবার কন্টিনিউ হচ্ছে। তো ফার্স্টেই বলা যে যারা রাজনীতি সিজন ওয়ানটা দেখেননি তারা রাজনীতি সিজন টুটা দেখতে যাবেন না, তারা কিছু বুঝতে পারবেন না। রাজনীতি সিজন ওয়ানেরই কন্টিনিউশন করতে হবে, সিজন ওয়ানটা দেখতে হবে, তারপরে সিজন টুটা দেখবেন, দুটো আলাদা গল্প না। আচ্ছা, তো সিজন ওয়ানে যে গল্পটা শেষ হয়েছিল, মানে কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা মারা গেছিলাম দেখতে পেয়েছি। তো এবার কিন্তু কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা আবার ফিরে আসছে। এবার কেন ফিরে আসছে, কে কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা, এরপরে রিচপুরের রাজনীতির মধ্যে কী ওলটপালট ঘটছে এবং ক্ষমতা কার দখলে আসছে, এটা দেখতে গেলে আপনাকে হইচই গিয়ে এই সিরিজটা দেখতে হবে। আমি এর থেকে বেশি কিছু গল্পটা বলবো না, কারণ গল্পটার মধ্যে অনেক জায়গায় টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে এবং আমি যদি কিছু বলতে যাই গল্পটা সম্বন্ধে সেটা ইট উইল অ্যাক্ট এজ এ স্পয়লার। তো আমি একটু জাস্ট ওপর বলে দিলাম। এবার বাকিটা আপনারা এই 3 ঘন্টার সিরিজ দেখলে বাকি ব্যাপারটা ক্লিয়ার হবে। সিরিজটা দেখ, আমার এই সিরিজটি সেকেন্ড সিজনটা কেমন লেগেছে, সেকেন্ড সিজনটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব ভালো শো হয়েছে। ফার্স্ট পার্টটাও ভালো লেগেছিলো, সেকেন্ড পার্টটাও খুব ভালো লেগেছে। তার কারণ আছে অনেকগুলো। ফার্স্ট কারণ যদি আমি বলি, স্ক্রিন প্লে। প্রথম এপিসোডে, প্রথম দিকে যখন কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা আসেনি, এবার অনেকদিন আগে যখন সিরিজটা দেখেছি, তো আবার এই রিচপুরের ফ্যামিলিটার সঙ্গে ইনভেস্টেড হতে, ওদের পলিটিক্সের মধ্যে, ইন্টারনাল পলিটিক্সটার মধ্যে ইনভেস্টেড হতে একটু টাইম লাগে। প্রথম দিকে সিরিজটা একটু টাইম নেয় আপনাকে ইনভেস্টেড হতে। তারপর যখন কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা একবার চলে আসে, তারপর থেকে আপনি ইনভেস্টেড হওয়া শুরু করেন, তারপর তো অনেক কিছু ঘুরতে থাকে এবং লাস্টের দিকে দুটো এপিসোড, তিনটে এপিসোডে এমনভাবে স্ক্রিন প্লেটাকে করা হয়েছে এবং এমন সুন্দরভাবে প্লট টুইস্ট দেওয়া হয়েছে। কিছু ক্যারেক্টারের যেভাবে কী বলবো, কিছু ক্যারেক্টারের যেভাবে তারা ইয়ে বদলাচ্ছে, রং বদলাচ্ছে বলতে পারি আমি, ভালো কথা বলতে গেলে, কীভাবে তারা বিভিন্ন ধরনের কাজ করছে এবং অনেক ক্যারেক্টারকে আপনি দেখতে পাবেন যেটা প্রথম দিকে মনে হয়নি, তারপর আবার এরকম রূপ নিচ্ছে। তো অনেক জায়গায় টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়ার চেষ্টা করেছে। কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা আসার পর থেকে সিরিজটা একটা আলাদা পেস নেয় এবং সিরিজটা দেখতে খুব ভালো লাগে। তো চিত্রনাট্য খুব টাইট, এঙ্গেজিং স্ক্রিন প্লে, সেটা আপনাকে বেঁধে রাখবে। এবং যেহেতু এখানে একটা ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার আছে এবং এখানে এটা দেখার আরেকটা কারণ হচ্ছে, এটা যেহেতু ভোটের সিজনে রিলিজ করেছে, তো খুব রেলিভেন্ট একটা সিরিজ আমার মনে হয়। এবং আরেকটা জিনিস যে এখানটা ক্যারেক্টার দেখিয়েছে, যে সে হচ্ছে সিনেমার হিরো এবং সে ভোটে দাঁড়িয়েছে মল্লিকার বিরুদ্ধে। তো ওটা কিন্তু একটা আমরা দেখতে পাই হিরো দাঁড়াই এর বিরুদ্ধে। তো সেটা একটা খুব খুব জিনিসটা খুব রিলেটেবল লাগে, যেটা এখন ঘটছে সেটাই কিন্তু দেখাচ্ছে। এবং বিভিন্ন ভোটে কী কী হয়, টাকা, চিট ফান্ডের ব্যাপার দেখিয়েছে, একটা অ্যাঙ্গেল দেখিয়েছে। এবং এই হিরোর যে ভোটে লড়ছে, একে আদৌ লড়তে চায় নাকি নিজের ইচ্ছায় লড়ছে, না লড়তে চায় না। তো এই জিনিসগুলো দেখতে না অনেকটা আপনি ফিল করতে পারেন যে এগুলো তো আমরা দেখছি। তো সেটাই কিন্তু স্ক্রিনে মানে সেটাই কিন্তু এই ওয়েব সিরিজে ফুটিয়ে উঠেছে, ফুটিয়ে তুলেছেন সৌরভ চক্রবর্তী, যিনি এই সিরিজের ডিরেক্টর। তো সৌরভ চক্রবর্তী ইজ এ ভেরি গুড ডিরেক্টর, কারণ ওনার শব্দযুদ্ধ যেটাই হয়েছে অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পারেন সিরিজটা যদি কোনো না দেখে থাকে। খুব ভালো একটা ওয়েব সিরিজ এবং এটার ফার্স্ট পার্টটা ভালো ছিল, এটাও ভালো ছিল। তো এটাও খুব ভালোভাবে তিনি পুল অফ করতে পেরেছেন। তো এটা তো গেল চিত্রনাট্য এবং কেন দেখবেন এই সিরিজটাকে, তো সেটা খুব ভালো লেগেছে। এবং পারফরমেন্সের কথা যদি আসি, এই সিরিজের শো স্টিলার আমার যেটা লেগেছে সেটা হচ্ছে কনিনিকা বন্দ্যোপাধ্যায়। দারুণ পারফরমেন্স দিচ্ছে কনিনিকা, দারুণ, মানে খুব পাওয়ারফুল একটা, খুব স্ট্রং ক্যারেক্টার বটে, যেটা খুব একটা ভালো পারফরমেন্স ডেলিভার করেছেন তিনি। এবং তিনি যখন স্ক্রিনে থাকেন বেশ দেখতে ভালো লাগে। কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটার মধ্যে দিয়ে বিভিন্ন মাইথোলজিক্যাল বিভিন্ন রেফারেন্স দিক তাকে অনেকগুলো ডায়লগ ডেলিভার করানো হয়েছে। সে মাইথোলজিক্যাল রেফারেন্স দিয়ে যখন ক্যারেক্টার ডায়লগগুলো ডেলিভারি করা হচ্ছে, এবং যেহেতু ভালো অভিনেতা কৌশিক গাঙ্গুলি, তো সেগুলো শুনতে খুব ভালো লাগে এবং সেগুলো খুব ভালো সিনটার সাথে যায়, ডায়লগগুলো দেওয়া হচ্ছে। দিলীপের অভিনয় সত্যি খুব ভালো, অর্জুনের খুব একটা বেশি করার ছিল, যতটুকু ছিল ততটুকু ভালো কাজ করেছে। এছাড়াও নতুন এবারে অ্যাডিশন হয়েছে মধুরিমা বসাকের ক্যারেক্টারটা, তারও খুব একটা কিছু করার ছিল না। এটা নিয়ে নেগেটিভ পয়েন্ট রয়েছে, বলছি পরে। বাকিটা অন্যান্য কাস্টে যারা রয়েছেন তার প্রত্যেকে নিজ নিজের জায়গায় ভালো। প্রোডাকশন ভ্যালুর কথা বলি, হইচই প্রোডাকশন ভ্যালু সত্যি খুব ভালো। আগের সিজনেও ছিল, এবার সেটাকে আরও এক লেভেল উপরে নিয়ে যাওয়া হয়েছে। প্রোডাকশন লেভেল খুব ভালো, প্রোডাকশনে বেশ খরচা করা হয়েছে, বেশ বেশ প্রোডাকশন ভ্যালু সত্যি খুব ভালো ওভারঅল দিকে। আর ওভারঅল যে স্ক্রিন পে যেটা বললাম খুব ভালো লাগে। তো আমি ডেফিনেটলি সিরিজটা রেকমেন্ড করবো, যারা যারা দেখেননি ফার্স্ট সিজনটা দেখে সেকেন্ড সিজনটা দেখবেন, খুব ভালো লাগবে। এবং সিরিজের আমার যা দেখে মনে হলো, পরের পার্টে আবার সিরিজটা যেটা চলেছে, থার্ড সিজনে যেটা চলেছে। এবং নেগেটিভ পয়েন্টে যেটা কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গায় আমার কিছু কিছু ক্যারেক্টারে একটু লাউড অভিনয় লেগেছে। সেইখানে অভিনয়টা আমার একটু কনভিন্সিং লাগেনি। এবং এখানে একজন কাছে যাকে মারতে যাওয়ার সময়
মাথায় বন্দুক ঠেকে দেবে। তো সেখানে সে যেভাবে চিৎকার করে সেটা একটু অড লাগছিল দেখতে। এবং এখানে মধুরিমা যে ক্যারেক্টারটা আছে, তো তাকে কেন না হয় যদি বুঝতে পারলাম না, এখন তার যেখানে মানে এখানে তাকে যে দিকে যেটা মানে গল্পে ঘটানো হচ্ছে, সেটা গল্পে কি রোল আছে খুব একটা বেশি রোল, সেটা যদি বাদও দেওয়া হতো ট্র্যাকটাকে, খুব একটা বেশি কিছু পার্থক্য হতো বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তো এটা কিছু অযৌক্তিক লেগেছে জিনিসপত্র, একটু আজে বাজে জিনিস। সেখানে সিরিজের লেন্থটাকে একটু বাড়ানো হয়েছে, এটা আমার মনে হয়েছে লেন্থটাকে বাড়ানোর জন্য জাস্ট, কারণ ওটা কোনো খুব একটা দরকার ছিল না। এবং দিতিপ্রিয়া আর অর্জুনের ক্যারেক্টার দুটো মনে যে রিলেশনটা, সেটা খুব একটা ভালোভাবে দেখায়নি বলে কী হয়েছে না, তার একটা জিনিস ঘটে, সেই ঘটার ফলে তাদের ক্যারেক্টারের মধ্যে কী এফেক্ট পড়লো, তাদের ক্যারেক্টারের মধ্যে বলছি, তাদের ক্যারেক্টার রিলেশনের মধ্যে কী এফেক্ট পড়লো, সেটা আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি। তো সেখানেও একটু সময় নিয়ে যদি দেখাতো রিলেশনটাকে, তাহলে সেই যে জিনিসটা ঘটেছে, সেই জিনিসটা ঘটার পর তার কি আফটার এফেক্ট, সেটা কিন্তু ভালোভাবে আমি অ্যাটলিস্ট ফিল করতে পারিনি। সেখানে নজর দেওয়ার দরকার ছিল। আদারওয়াইজ দ্য সিরিজ ইজ ভেরি গুড, রেকমেন্ড করবো আমি ডেফিনেটলি। তো আমার তো সিরিজটা ভালোই লেগেছে। তোমাদেরকে আমার ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।